हेलो फ्रेंड्स, वेलकम टू लव माई फ्रेंड चैनल। तो आज हमार रेसिपी जीरा राइस। तो बिरियानी পোলাও তো আমরা সবসময় খেয়েই থাকি। তা জিরা রাইস খেতে কেমন লাগছে চলুন একবার বানিয়ে দেখি, খেয়ে দেখি। তা জিরা রাইস করতে আমার এখানে লাগছে কিছুটা বাসমতি চাল। আমি আগে থেকে ভালো করে ধুয়ে এটা ভাত করে রেখেছি। চালটা 2 ঘন্টা জলে ভালো করে ভিজিয়ে রেখেছি ধুয়ে, তারপর জল ঝরিয়ে এটা ভাত করে নিয়েছি। আর ভাত করার সময় ভাতের মধ্যে আমি কিছুটা সাদা তেল আর নুন, একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি যাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। এবার আমি কড়াইয়ে তেল দেব। এখানে এছাড়া লাগছে আমার জিরা রাইস করতে কিছুটা গোটা সাদা জিরে, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, ধনেপাতা কুচি, গরম মশলা আর হচ্ছে নুন। তা ঘি আর তেলও আছে। তা এবার আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন সাদা তেল দেব। আর 1 টেবিল স্পুন ঘি দেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি দেব কিছুটা গোটা জিরে, গোটা সাদা জিরে। যেহেতু জিরা রাইস, জিরাটা একটু বেশি দিলাম। এবার একটু নেড়ে এর মধ্যে দেব গোটা গরম মশলা। এখানে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। ছোটো এলাচগুলো একটু আমি ভেঙে দিয়েছি যাতে ভেতর থেকে ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসে। এবার দেব আমি ভাত করার সময় 1 টেবিল স্পুন নুন দিয়েছিলাম। এখানে 1 টেবিল স্পুন নুন দেবো, বেশি দিলে নুনটা বেশি হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে রেখেছি যাতে ঝালটা ভালো বেরিয়ে আসে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি হাতা দিয়ে নাড়বো যাতে ভাতটা ভেঙে না যায়। ভালো করে নেড়ে নিলাম। ভাতটা ভালো করে নেড়ে নিয়েছি। গ্যাসটা একটু লো করে দিলাম যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা আর ধনেপাতা কুচি। এবার এটা আমি ভালোভাবে আবার নেড়ে দেব। রাইস রেডি। ভাতটা তৈরি হয়ে গেছে। জিরা রাইস আমার। তো ভাতটাও সুন্দর মাখা মাখা হয়ে গেছে, ঘি মাখা। তাই এবার আমি নামিয়ে দেবো, একটা প্লেটে ঢেলে দেবো। অ্যাকশন বল। তা আপনারা তো দেখতে পরে করছি রান্না, এটা কত সহজে আমি জিরা ওটা রাইস পাঠাই তো 12টার আগে, 12টা বেজে গেলে আর হবে না ওটা। জিরা রাইস করতে কী কী লাগছে আপনারা তো দেখলেন। এবার জিরা রাইস খেতে কেমন লাগছে সেটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজে বলছি, প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো। আর আমার আরও বেশি ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করো। আর প্লিজ লাইক, শেয়ার করো। আর কমেন্ট বক্সে রান্না কেমন হয়েছে অবশ্যই লিখবে। আজ আসি, বাই।